নিম্ন আয়ের মানুষদের মধ্যে খাদ্য নিরাপত্তায় ভূমিকা রাখতে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ বা টিসিবি সারা দেশে ১ কোটি ফ্যামিলি কার্ডধারী পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি করে প্রতি মাসে। কিন্তু গত ৫ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে রাজনৈতিক পট পরিবর্তনের পর চট্টগ্রাম নগরীর ৪১টি ওয়ার্ডের অনেক কাউন্সিলর ১ মাস ধরে অফিস করছেন না। অনেকে রয়েছেন আত্মগোপনে। ফলে কাউন্সিলরদের অনুপস্থিতিতে নগরীতে আগস্ট মাসে টিসিবির ন্যায্য মূল্যে পণ্য বিক্রি কার্যক্রম চালু করা যায়নি। তবে শেষ পর্যন্ত সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তাদের তত্ত্বাবধানে ডিলারদের মাঝে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। আর অল্প কিছু কার্ড আমার টোটাল চিটং জেলায় হলো ৫,৩৫,০৫০ জন উপভোগী, তার মধ্যে আর হয়তো ৭০,০০০ কার্ডের পণ্য বাকি আছে। আমি আশা করি আগামীকাল পরশুর মধ্যে আমি শেষ করে দিব। সংখ্যা কাটিয়ে দেরিতে হলেও আগস্ট মাসে টিসিবির পণ্য বিক্রি শুরু হয়। সেপ্টেম্বর মাসেও আঞ্চলিক অফিস থেকে গেল মাসের পণ্য তুলছেন ডিলাররা। তবে পণ্য প্রাপ্তিতে বেশ কয়েকজনের স্বাক্ষর লাগায় বিড়ম্বনায় পড়তে হচ্ছে তাদের। বিড়ম্বনা পড়তেছে, এরাও বুঝাইতে পারতেছে না, ওনারাও বুঝে নিতে পারছে। ওনাদেরকে চিঠি দিয়েছে সরকারিভাবে দেখে স্বাক্ষর করার জন্য। তো ওইটা হলো যে উনি মাল বিক্রিকালীন সময় যে ওনাদেরকে একটু খবর দেয়, তাহলে ওনাদেরকে একটু নিয়ে আসতো, ওনারা তা চিনে না। বিশেষজ্ঞরা বলছেন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে ইতিবাচক প্রভাব ফেলতে হলে ওএমএস টিসিবির বাইরেও রেশন কার্ডের ব্যবস্থা করতে হবে। সে সঙ্গে সম্পূর্ণ ভেঙে দিতে হবে বাজার সিন্ডিকেট। রেশনিং সিস্টেমটিকে একটু আপগ্রেড করে এখানে আপনার বিশেষ করে সমবায় পদ্ধতি যদি আমরা পণ্য সংগ্রহ এবং পণ্য বিতরণের ব্যবস্থা করতে পারি এবং টিসিবিকে আরও বেশি সক্ষম করে তোলা এবং এখানে স্বচ্ছতার জবাবদিহিতার ব্যবস্থা যদি করা যায় তাহলে কিন্তু সেটা একটা পথ খোলা আসতে পারে। চট্টগ্রামে মহানগর ও ১৫ উপজেলা মিলে মোট ৫,৩৫,০৫০ জন ফ্যামিলি কার্ডধারী টিসিবির পণ্য পেয়ে থাকে। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম।